আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার কিছু না, অন্য একজনের গল্প, একটা মেয়ের গল্প শুনে খুবই মজার, খুবই ভালো লাগার মতো আমার কাছে লাগছে। তো ওই ওই জায়গায় যেভাবে পড়ছি বা যেভাবে শুনছি আমি আমার মতো করে বলি। হ্যাঁ, আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, আমি আমার ভাষা দিয়ে কথা বলি। তো ওই মেয়েটা বলতেছে আমার নাম হাবিবা আক্তার। আমি দেখতে শুনতে মার্শাল্লাহ খুব সুন্দর, নিজের প্রশংসা নিজে প্রশংসা দিয়ে শুরু করলো। দেখতে শুনতে মার্শাল্লাহ খুবই সুন্দর। তো আমার এই সুন্দরের কারণে আমার অনেক প্রবলেম হতো। আমার স্কুলে আসা যাওয়ার পথে অনেক ছেলেরা আমাকে ডিস্টার্ব করতো। তো প্রেমের প্রস্তাব দিতেছে, বিভিন্ন ধরনের ভাবে ইফতিজিং করে। তো আমি কারোর কথায় বা কারোর প্রস্তাবে সাই দিই না, বা আমি অ্যাকসেপ্ট করিও না কারোরে। তো একটা ছেলে মানে সবাই একদিন মানে কয়দিন উত্তক্ত কইরা কয়দিন জালে আর সবাই সরে যেত, আর দেখা কাম হয় না, সরে যেত। কিন্তু একটা ছেলে শুরুর থেকে এই পর্যন্ত এখনো, শুরুর থেকে এখনো আমার পিছে পড়ে আছে। তো ভাবলাম ছেলের হলে আমার ভাবনা আয়, মানে মেয়েটার কথা ছেলের হলে আমার ভাবনা আসে। তাই ছেলেটার কথা ভাবতে ভাবতে আসলে ছেলেটার প্রতি আমি একটা মায়া বেড়ে গেছি। তো একটা সময় ছেলেটাকে মেয়ে সারা দিত, মানে দুজনে একটা রিলেশনে গেছে, সম্পর্কের মধ্যে গেছে। তেমন করে চলতে চলতে দিনকাল পালিয়ে যেতেছে, পথে কথা হয়, তো মোবাইলে কথা হয়। তো মেয়ের ঘরের মোবাইল, মেয়ের পার্সোনালি কোনো মোবাইল নেই। তো মেয়ে যখন কথা বলতো, ভিডিও কলে কথা বলতে গিয়ে ফ্যামিলির লোক দেখে লাইছে। তো দেখার পরে কি হয়েছে, মেয়েদের থেকে মোবাইল নিয়ে গেছে। অনেক সমস্যা হয়েছে, মোবাইল নিয়ে যা রাখে না, মোবাইল আবার দিয়ে দিছে। আসলে সঠিকভাবে জানতে পারে না, কাল্লা বাবা থাকবা মেয়ে মোবাইলটা কী করছে জানি না। পরে মেয়েটা পরে আবার কী করছে, মোবাইলটা লইছে, হ্যাঁ দিয়ে দিছে। মোবাইলটা দেওয়ানোর পরে ওর মেয়ে মেসেজ করতে ভয় পায় যে মোবাইল যদি ওর মোবাইলে সব কিছু ইমো আইডি বা যে কোনো ফেসবুক আইডি সব কিছু যদি এক করে রাখে, আমি যে যাতে কথা বলি তাহলে তো বুঝতে পারবো আমি কাল্লা মেসেজ করি বা কথা বলি। তো এই কারণে মেয়েটা মেসেজও দেয় না, ফোনও দেয় না। তো সমস্যাটা হয়ে গেছে। তো যাই হোক, যে কোনোভাবে কথা বলা হয়েছে যে যত এই মোবাইল দিয়ে কথা বলা যায়, ও এই মোবাইলের সমস্যা করছে। তো ছেলেরা বলতেছে আমি একটা মোবাইল কিনা দিই, আপাতত বাটা মোবাইল হোক বা জিরো একটা কিনা দিই। কয় মেয়েটা কয় না, মোবাইল কিনা লাগবে না, আমাদের ঘরে একটা বাটা মোবাইল আছে, তো তুমি একটা সিম কিনা দিলি চলো। তো আপাতত ওই সিমটা শুধু কথা কোন তোমার লাগে, তুমি ফোন দিলে আমি শুধু তোমার লাগে কথা কই, মোবাইলটা আবার অফ করে রাখবো, কেউ যে জানতে না পারে। আপাতত কথা যে আমাকে বন্ধ না হয়, কারণ আমি তোমার মায়ে এত এমনভাবে বেড়ে গেছে, এখন আমি কথা না বলতে পারলে আমার দম বন্ধ হয়। ছেলেরও সেম সেম কাহিনি। তো চেষ্টা থাকলে উপায় হয়। আসলে মেয়েটা এত অনেক কাহিনী হয়েছে ওর ফ্যামিলিতে, যাই হোক সব কিছু মানে উপেক্ষা কইরা তো ই করছে ওরা এমনি এমনি, মানে ছেলে একটা সিমের ব্যবস্থা করে দিয়েছে যেভাবে হোক। তো এই সিমটা মেয়ে ব্যবহার করে, মেয়ের ছেলের লোক কথা বলার পর পরে আবার মেয়ে মোবাইলটা অফ করে রেখে দেয়। এখনকার সময়টা কাটতেছে আর কি। তো এটার তো একটা কথা জানতে হবে যে ইচ্ছা থাকলে উপায় হয়। আসলে দুজনের ভিতরে যদি টান থাকে, আলাদা করার মতো কেউ থাকে না, কেউ আলাদা কখনো করতে পারে না আমার জানার মধ্যে। এটা আসলে গল্পটা আর অনেক ভয়, অনেক কাহিনী আমি সংক্ষিপ্ত করলে আমার তো খুব ভালো লাগছে। মানে ইচ্ছা শক্তির উপরে, মানে ইচ্ছা থাকলে যে উপায়, ইচ্ছা জিনিসটা যে কি, মানে এই গল্পটা পড়ার পর গল্প বলতে একটা কাহিনী আমি বললাম আর কি।